সাম্প্রতিক ভারতে বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কিছুই নাই। ওটা কোনো শিক্ষণীয় ঘটনা হতেই পারে না। ওই ঘটনা থেকে যদি শিক্ষা নেওয়ার কিছু থাকতো তাইলে মানুষ উপলব্ধি করত যে আসলেই আল্লাহই জীবন দান করেন, আল্লাহই প্রাণ সংহার করেন। নতুবা ওই বিমানে থাকা দুইজন ব্যক্তি কোনো প্রকার আঘাতপ্রাপ্ত ছাড়াই সুরক্ষিতভাবে কিভাবে বাঁচিয়া গেল। আবার যারা বিমানে চড়ে নাই তারাও নিহত হলো। ওই ঘটনা থেকে যদি শিক্ষা নেওয়ার কিছু থাকিত তাইলে মানুষ শিক্ষা নিত। মৃত্যু যেমন অবধারিত, শাশ্বত, সত্য, সুনিশ্চিত, তেমনি যে কোনো সময় যে কারোর যে কোনোভাবে মৃত্যু হইতে পারে। তাইলে আমাদের এখন করণীয় কি? এখন করণীয় এইটাই, ইমানদার হওয়া এবং সৎ হওয়া। কোনো ঘটনা দেখে কি মানুষ এই শিক্ষাটা নিবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি? মুহূর্তে তো একদিন হবেই, কিন্তু যে কোনো সময় যাইতে পারে যে কেউ। এই বিশ্বাসটুকু মানুষের নাই। মৃত্যু একদিন সবারই হবেই হবে, এইটা সবাই জানে, কিন্তু যে কোনো সময় যে কারোর মৃত্যু হইতে পারে এইটা কি কেউ মানে? মানিলে অন্তত পক্ষে এই সকল ঘটনা দেখিয়াও মানুষ ইমানদার হইতো আর সৎ হইতো। যারা ইমানদার এবং সৎ, যার মধ্যে ইমান এবং সৎ এই দুইটা গুণ যার মধ্যে আছে, তার ইহকাল এবং পরকালে কোনো দুশ্চিন্তা নাই, ভয়ও নাই, তারা কোনো প্রকার বিপদগ্রস্তও হবে না।